তো এইসব বাদরামি এবং মুখের উপর কথা বলা এবং যেটা পছন্দ না হওয়া সেটা বলে দেওয়ার জন্য কখনো কোনো চ্যানেল বা কোনো হাউস থেকে ব্ল্যাকলিস্টেড হয়েছিস? হ্যাঁ, আমি রেডিও থেকে 2 বার সাসপেন্ড হয়েছি। আচ্ছা, জানতাম না তো। রেডিও থেকে 2 বার সাসপেন্ডেড হয়েছি আমি। তারপর আমাকে ফিরিয়ে আনতো, হুম কারণ ওরা বুঝে গেছিল আমি অ্যাসেট, হুম। কিন্তু এটাও বুঝেছিল যে এই অ্যাসেটের লাইবিলিটি প্রচুর। আর আমার একটা থিওরি ছিল, আমার আর সৌরভের, আমার দেখ ভাই, বাইরে কেস কাচ্ছি না, অফিসে প্রচুর কেস কাচ্ছি, তার মানে অফিসের লোক শুনে ফেললে হচ্ছে প্রবলেম। তো একবার যেটা হয়েছিল, এরকম পুরো কেস ফেস হয়ে গিয়ে বলেছে বন্ধ। এবার আমি বললাম দেখো আজকে কমিট করে ফেলেছি, তো আজকে প্লিজ করতে দাও, নাহলে এতজন অডিয়েন্স কি করে বলবো। আমি বললাম বসের কাছে জবাব দিয়ে করতে হবে বলে আমাদের বস বলছে। তখন আমরা বললাম দেখো তোমার একজনের কাছে, আমাদের তো এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে জবাব দিয়ে করতে হবে, এটা বোঝো। আর ভীষণ রাগ হয়েছে। তো আমরা যেটা করলাম, আমার শোয়ের লাস্ট লিঙ্কে গিয়ে বললাম আমাদের শোটা আজকে করতে দেওয়া হচ্ছে না এবং বন্ধ করে দেওয়া হয়েছে, তো তোমরা যদি চাও এই শোটা ফিরে আসুক তো তোমরা এই নাম্বারে ফোন করো, হুম। বলে ফোন নাম্বারটা বলে দিলাম। ফেসবুকে একটা আপডেট দিয়ে দিলাম হুম সেম স্টেটমেন্টটা লিখে। তারপর আমরা আমাদের ফোন বন্ধ করলাম, হুম। বাড়ি চলে গেলাম, আন্ডারগ্রাউন্ড হয়ে গেলাম। তার পরের দিন সে কোনো পার্সোনাল ফোন রিসিভ করতে পারছে না। পরের দিন তার মেয়ে স্কুলে যাবে, মানে সে স্কুল বাসের ফোন আসতে পারছে না, মেয়েকে নিতে যাবে, সেইগুলো মানে পুরো পার্সোনাল ফোন ব্লক হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে।